রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে গরম ভোটের বাংলা। তৃণমূলের অভিযোগ রাষ্ট্রপতি পদকে ব্যবহারের চেষ্টা করছে বিজেপি, আর এই নিয়ে তারা গ্রামে গ্রামে প্রচারেও নামছে। পাল্টা বিজেপিও বসে নেই, তাদের দাবি রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, আর এই অভিযোগের শান দিতে তারাও আদিবাসী এলাকায় প্রচার করবে। গত শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠান ঘিরেই বিতর্ক। রাষ্ট্রপতির বঙ্গ সফরে প্রোটোকল ভাঙা এবং রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে সরব বিজেপি। এই ইস্যুকে হাতিয়ার করে তারা এবার ভোটের বাংলায় প্রচার শুরু করছে। রাজ্যের আদিবাসী প্রধান এলাকায় ঘুরে ঘুরে প্রচার করবে বিজেপি। শুধু রাষ্ট্রপতি নন, আদিবাসীদেরও অপমান করা হয়েছে, এই অভিযোগে শান দেওয়ার চেষ্টা করবে পদ্মশিবির। পরিবর্তন যাত্রার মাধ্যমে তারা এই প্রচার চালাবে। আদিবাসী সমাজ এবং আদিবাসীদের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু জিকে অপমান করা তৃণমূলের যে কালচার, সেই কালচারের বিরুদ্ধে আমরা আমাদের কার্যকর্তারা জায়গায় জায়গায় এটা প্রচার করব। বিরসা মুন্ডা, সিধু কানুর যারা বংশধর, তারা তাদের অপমানকে সহ্য করবে না, তাদের প্রতিনিধির অপমানকে সহ্য করবে না। আদিবাসীদের জন্য 2011 থেকে পশ্চিমবঙ্গে কি কি কাজ হয়েছে রাষ্ট্রপতির হাতে সেই রিপোর্ট তুলে দিতে চায় তৃণমূল। পাল্টা বিজেপিও প্রচার করবে মোদি জামানায় আদিবাসীদের জন্য কি কি কাজ হয়েছে। আদিবাসীদের ঘরে ঘরে বিজেপি কার্যকর্তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান, এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করবে। একদিকে যখন এই সরকার আদিবাসীদের জন্য কিচ্ছু করেনি, 2024-25-এর যে কেন্দ্রীয় বাজেট, সেখানে জনজাতি কল্যাণ মন্ত্রকের জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। জনজাতি গ্রামগুলোকে পরিকাঠামো উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গে 3,495.20 লক্ষ টাকা রিলিজ হয়েছে। অর্থাৎ আদিবাসী সমাজের সঙ্গে যে কেন্দ্রীয় সরকার আছে, এই পদক্ষেপগুলো তার সবচেয়ে বড় প্রমাণ। রাষ্ট্রপতি প্রোটোকল বিতর্কে ইতিমধ্যেই পথে নেমে পড়েছে বিজেপি। সোমবার পুরুলিয়ায় আদিবাসীদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়। রবিবার বিক্ষোভ দেখানো হয় শিলিগুড়িতে। বিক্ষোভের পর এবার প্রচার। 26-এর নির্বাচনের আগে আদিবাসী অধ্যুষিত এলাকা এবং জেলাগুলিতে ঘরে ঘরে পৌঁছে প্রচার কর্মসূচি সারবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো রোগী দেখা ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড। রোগী দেখাকে কেন্দ্র করে রণক্ষেত্র এগরা 8 নম্বর ওয়ার্ডের। সেখানকার ছবি দেখুন। কাউন্সিলরের সঙ্গে মারপিট, কথা কাটাকাটি, আর এরপর হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পঙ্কজ, কি এমন হয়েছিল যে পরিস্থিতি একেবারে এই পর্যায়ে পৌঁছলো? সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় একটি চেম্বার করতে মেডিসিন বিভাগের ডাক্তার ডক্টর মান্না, এখানে এই ডাক্তারের কাছে নাম লিখেছিলেন এই এগরা 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্ত্রী, তার আত্মীয় একজনের নাম লিখেছিলেন। সে শুনে সেখানে 20 জনের পেশেন্ট দেখানো হয়, তার মধ্যে কিন্তু 20 জনের মধ্যে নাম ছিল শেষে। এই তপেন্দ্র, যেখানে কাউন্সিলরের স্ত্রীর নাম লেখানো হয়েছিল শেষে, সেক্ষেত্রে একজন রুগী যেখানে অসুস্থ অবস্থায় আছেন, যেখানে তাকে ডাক্তার দেখানোর কথা বলা হয়, তখন ডাক্তারের কম্পাউন্ডার বলেন যে আর রুগী দেখা হবে না। এই নিয়ে কিন্তু যেখানে কাউন্সিলরের স্ত্রী তিনি অনুরোধ করেছিলেন, সেই নিয়ে কিন্তু বচসা হওয়ার করে এমনটা কিন্তু দাবি করছে কাউন্সিলরের স্ত্রী। তবে এখানে ডাক্তারবাবুর যেখানে পরিজনরা, ডাক্তারজন বা কম্পাউন্ডার রয়েছে, তারা কিন্তু এই অভিযোগ অস্বীকার করছেন। এই নিয়ে কিন্তু বচসা শুরু হয় দুই পক্ষের মধ্যে। বচসা শুরু করতে গেলে কিন্তু যেখানে কাউন্সিলর স্ত্রী তার স্বামীকে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবদুর্লভ মাইতিকে ডাকেন, সেখানে দেবদুর্লভ মাইতি এসেই কিন্তু যেখানে ডাক্তারবাবু কম্পাউন্ডারকে মারধরও করে এবং ডাক্তারবাবুকে মারধর করে, এমনটা কিন্তু পরিষ্কার ছবি দেখা যায়। এই নিয়ে যথেষ্ট শুল্কম শুরু হয়। তারপর কিন্তু এগরা থানার পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুমি কি করছো? তুমি কি করছো?
আর নজর রাখবো বা ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রাম যেখানে ফের লোকালয়ে হাতির দল, সাকরাইলের ঘোলাই গ্রাম, সেখানে 30 থেকে 35টি হাতির হানায় তছনছ বিঘার পর বিঘা জমি, ফসল নষ্টে হাহাকার কৃষকদের। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, হাতির হানা ঝাড়গ্রামে, যেখানে ফের লোকালয়ে হাতির দল এসে যায় এবং সাকরাইলের ঘোলাই গ্রামে একেবারে 30 থেকে 35টি হাতির হানায় তছনছ বিঘার পর বিঘা জমি। আর এবার ছবিটা দেখুন, রাস্তার মধ্যে চিতাবাঘ। বাগডোগরার এই ছবি, বাগডোগরায় যেখানে রাস্তায় চিতাবাঘ, বিমানবন্দরের কাছেই চা বাগানের রাস্তা এবং সেই রাস্তায় চিতাবাঘের আতঙ্ক, ঘরবন্দি স্থানীয়রা। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, বন দপ্তরের তরফ থেকে তারপর কি পদক্ষেপ নেওয়া হলো? চা বাগানে চিতাবাঘ মূলত হামেশাই দেখা যায়, আর একেবারে বাগডোগরা সংলগ্ন এই বাগডোগরা চা বাগান এলাকায় যখন এই চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে, তাতে কিন্তু আতঙ্ক ছড়ায় একদিকে যেমন বিমানে যাত্রীদের মধ্যে, তেমনি কিন্তু প্রাতঃ ভ্রমণকারীদের মধ্যে। পরবর্তীকালে বাগডোগরা যে বন দপ্তরের টিম তারা ঘটনাস্থলে রয়েছে এবং এই চিতাবাঘটিকে কার্যত খাঁচাবন্দি করার প্রয়াস শুরু করা হয়েছে এবং খাঁচা পাতানোর যে নির্দেশিকা তা কিন্তু ডিওপোর কাছ থেকে আসতেই তারপর তো কিন্তু খাঁচা পাতানো হবে, কারণ খাঁচা না পাতলে আগামী দিনে যাতে কোনোভাবে সাধারণ মানুষ বা বিমান যাত্রীদের মধ্যে কোনোভাবে যাতে আতঙ্ক না ছড়ায় সেদিকটা নিশ্চিত করতে ইতিমধ্যে ঘটনাস্থলে নজরদারি বৃদ্ধি করেছে মূলত বাগডোগরা বন দপ্তর। দাম বেড়েছে রান্নার গ্যাসের, বিপাকে আদিবাসীরা। গ্যাস ছেড়ে তারা ফের জঙ্গলে জ্বালানির খোঁজে, বাঁশ কাঠ কুড়িয়ে রান্না চলছে। আলিপুরদুয়ারের কালচিনি, এখানে গরম বস্তি এলাকায় অধিকাংশই আদিবাসী। তাদের দাবি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডার পেয়েছিলেন, সেটা যতদিন চলেছিল ততদিন গ্যাসে রান্না করেছেন, তারপর থেকে আর সিলিন্ডার কিনতে পারেননি। আর এখন তো সিলিন্ডার আরো দামি। সিলিন্ডার পিছু দাম বেড়েছে 60 টাকা। তাই উনুন জ্বালাতে ভরসা সেই জঙ্গলের বাঁশ কাঠ। স্থানীয়দের দাবি, হাতির হামলায় ইতিমধ্যে একাধিক প্রাণ গিয়েছে, তবুও পেটের জ্বালায় জঙ্গলে যেতে হচ্ছে জ্বালানি কুড়োতে। চুলাটা চালাতে পারতেছি না, চুলাটা নাই। আচ্ছা, কতদিন থেকে বন্ধ আছে এটা? 1 বছর। টাকা পয়সা ভরাইতে 1000 টাকা হয় না আমাদের কাছে, দামটা কম হলেই ভালো হতো। গ্যাসটা আছে কিন্তু পয়সার জন্য ভরাইতে পারছি। গ্যাসটা কোথায় রেখেছেন? গ্যাসটা ওখানেই রাখছে, ঘুমানোর ঘরে। হ্যাঁ, পয়সার জন্য ভরাইতে পারছি না। একই ছবি হুগলি সিঙ্গুরে। এখানকার রতনপুর এলাকায় অধিকাংশ আদিবাসী পরিবার। অভিযোগ, রান্নার গ্যাসের দাম বাড়ায় আর তারা সিলিন্ডার কিনছেন না, ভরসা এখন সেই জঙ্গলের জ্বালানি। কাঠের জালে রান্না হচ্ছে, গ্যাসের যা দাম বেড়ে গেছে কি করে নেব। আমাদের তো উজালা গ্যাস রয়েছে। হ্যাঁ, উজালা গ্যাস তো রয়েছে, এবার তো হঠাৎ করে দাম বেড়ে গেছে না গ্যাসের, তুলতে পারবো না, মাঠে কাজ করি, কি করে হবে। তাই হ্যাঁ, আগে কি বিনা পয়সা গ্যাস পেয়েছিলেন? হ্যাঁ, আগে বিনা পয়সায় পেয়েছিলাম। ওই কাঠেই করি, গ্যাসের যা দাম বেড়ে গেছে, এখন আর কি করব, এই কাঠেই করি। গরিব মানুষ মাঠে খেটে কত গ্যাস তুলবো। বাড়িয়ে তো দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার যা রাজ্য সরকার দিচ্ছে, গ্যাস তুলতেই শেষ হচ্ছে, আর বাকি জিনিস কি করে কিনবো। আলিপুরদুয়ারের কালচিনি থেকে রাজকুমার কর্মকার এবং হুগলির সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।